আসসালামু আলাইকুম দর্শক, দেখতে থাকুন। এটা হচ্ছে সেই পদ্মা নদীর চিত্রগুলো। ঠিক আছে, পদ্মা নদীর চিত্রগুলো দেখতে থাকুন। খুবই অসাধারণ অসাধারণ চিত্রগুলো। আসলে আমি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি আপনাদের, তো আপনারা দেখতে থাকুন। এখানে আসলেও খুবই সুন্দর পরিবেশ, নিরিবিলি একেবারে। দেখেন, নৌকা, নদী, সাইড দিয়ে অনেক লোকজন বসে আছে, তারা খেলাধুলা করতেছে, গল্প করতেছে তাদের মতো। যাক, বিসমিল্লাহ করে ফালান, হয়ে যাবেন ইনশাল্লাহ ভালো কিছু। তা কয়টা পর্যন্ত থাকার নিয়ে তাইছেন? 8টা 9টা না? যাক, পরিবেশ খুব ভালো লাগতেছে আজকের এই জায়গার। হ্যাঁ, ঠান্ডা এবং লোকজন ঘুরতেছে, তো খুবই সুন্দর। পানিটি একদম একদম টালা জ্বালা নেই, বুঝছেন ভাই? তো আশা করি যে ভালো কিছু আল্লাহ দেবে, আপনার দোয়া করি ইনশাল্লাহ। কেবল সাজগুজ করে বসেন, বিসমিল্লার নাম নিয়ে, আল্লাহ ভরসা। আমার বড় ছেলেটাও মাঝে মাঝে আসে, কিন্তু ও পর্যাপ্ত সময় দিতে পারে না, দোকান করা লাগে। হ্যাঁ, পর্যাপ্ত সময় দিতে পারে না, ওই শুক্রবারে আসে আর কি। শুক্রবারে আইসে তো ওরা করে কিছু চেষ্টা করে মাছ ধরার জন্য। হ্যাঁ, তো ভাই আপনি মারার চেষ্টা করেন, দোয়া রইল আমার ইনশাল্লাহ। তা সামনে এগিয়ে। ওকে ওকে। কাকা, কি খবর? কখনে যাইতেছেন? মানে বর্তমান মাছ টাছ মারতেছেন না? মাছ মারা বন্ধু না? হ্যাঁ, আছে তো। 3 ছবি তো তাজা আছে কাকা, এই যে 3 ছবি তাজা আছে। এখান দিয়ে ধান লাগাইলে আপনি ভালো পাবেন ধান, এই যে মাশাল্লাহ অনেক 3 সব ধানই তাজা আছে, বুঝছেন? 3 সব ধানই তাজা আছে। আপনি মনে করেন যে ফলন হ্যাঁ, এখানে মাটি আছে, দেখা লাগবেন না। মাশাল্লাহ, আপনার ধান লাগানোর সাথেই হয়ে যাবেন। বগল দিয়া ধান গাড়িয়ে দেন, ধান হয়ে গেছে আপনার মাশাল্লাহ, আল্লাহ ভরসা। দর্শক, আমরা উপরের দিক চলে যাই, নিচে কোনো যাওয়ার মতো পরিবেশ নাই। আল্লাহ, অনেক রিক্স নিচে নামা, অনেক রিক্স নিচে নামা। দেখেন, অনেক রিক্স। অনেক রিক্স। দেখেন দর্শক, সামনে একটা পার্ক আছে, ঠিক আছে? তো আজ আমরা ওই পার্কে ঢুকবো না, ইনশাল্লাহ আগামীতে যে কোনো দিন ওই পার্কে আমরা ঢুকবো, ওই পার্কের চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখতে থাকুন আপনারা। পাশেই একটা বাজার, পুরাতন, বহুত পুরাতন একটা বাজার। দেখেন, বহুত পুরাতন। ওরাকান্দা বাজার, রাজবাড়ী জেলা সদর থানা, রাজবাড়ী, বরাট ইউনিয়ন, ওরাকান্দা বাজার বলে এটাকে। একদম পদ্মা নদীর সাথে বাজারটা। আপনি কল্পনাও করতে পারবেন না যে আসলে সরকার আহ, এটা পাইলিং করে বাঁচাইছে, তাছাড়া কোনো মতেই সম্ভব না। এই দেখেন, ওইটা নদীর পাড়াল, কিন্তু ওইটা সামনে। ওই যে আপনি যেই দেখতেছেন, এই যে ঘাসগুলা, এই যে শুকনা খড়িগুলো দেখতেছেন, ওটা হচ্ছে নদীর পাড়াল। ওখান দিয়ে আমরা যাবো, কিন্তু একটা মাটি করে ভরট হয়েছে, তাই এখান দিয়ে আমরা হাঁটতেছি। ওটা নদীর পাড়াল, আর পাড়ালের উপরেই দেখেন দোকান। ওই যে অটো এসে দাঁড়াইছে পাড়ালের উপর, দেখছেন? ওই যে কাকারা এসে দাঁড়াইছে, দেখছেন?
একদম এই যে দোকানগুলা, এখান দিয়ে রাস্তা দিয়ে ওইটা বেরিবাদ চলে গেল রাজবাড়ী টাউন ফালি। ঠিক আছে, টাউন ফালি চলে গেল। তো এটা হচ্ছে হলো ওরাকান্দ বাজার। একদম এই যে পদ্মা নদী দেখছেন, এই যে পানি, এই যে খেওয়া নৌকা উপান নিয়ে যায়, উপান নিয়ে যায় খেওয়া নৌকা। আর এটা হচ্ছে হলো, এই দেখেন, এটা হচ্ছে বাজার, এটা বাজার, আর এটা হচ্ছে হলো খেওয়াঘাট। একদম মাঝখানে আছে হলো আপনার কয় হাত, খুব বেশি হলে 50 হাত জায়গা। এটাও নদী কিন্তু মাটি পুড়ে ভরট হয়েছে, তাই এখন মনে করেন যে এই অবস্থা দেখা যাচ্ছে। এই হলো বিষয়। তো দর্শক, আজকে আমি পার্কে ঢুকবো না, আমার বেলা নাই, সন্ধ্যা হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। তো সেই জন্য আর এখন ঢুকবো না। এখন আমরা কি করব, আস্তে আস্তে ওই জেলেরা মাছ মারিয়া চলে যাচ্ছে, আর একদিন ভালোভাবে দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব ইনশাল্লাহ। আপনারা আশা করি খুব ভিডিওটা দেখে মুগ্ধ হবেন এবং খুশি হবেন ইনশাল্লাহ। এই যে ভাই বিরা এরাও ভিডিও করতেছে এখানে। কি খেত করছেন কাকা? আপনি করছেন না? ওই যে ওই কাকা করছে না, ধুমছে না একদম। কয়া লাগে ফাও জমি, তাই না? নদীর নদী মাটি ফেলায় বাইরে রাখছে, তাই খুবই সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। তো আমরা একটু সামনে যাব, আর একটু সামনে দিয়ে ঘুরে আসবো। কাকা এখানে নিরিতেছে এই যে। আর পার্কের চিত্র তো আপনারা দেখলেন, ওইটা হচ্ছে পার্ক, এটা হচ্ছে পার্ক। পার্কে আমরা আরো একদিন ঢুকবো, একদম নদীর থেকে, ওই টলার নদীর থেকে পার্কের রাস্তা করা আছে। আপনি পার্কের থেকে একদম সরাসরি নৌকায় উঠে ভ্রমণ করে এবং বেড়াইতে পারবেন নদী দিয়ে, পদ্মা নদী দিয়ে। খুবই সুন্দর একটা পার্ক, খুবই সুন্দর একটা পার্ক। ব্রিজ করে দিছে, নদী বন্যার সময় ভাসে যায় নিচ দিয়ে, তাহলে সহজেই উপরে উপর দিয়ে যায় নৌকায় উঠতে পারে, স্পিড বোটে উঠে ভ্রমণ করতে পারে। ঠিক আছে, খুব সুন্দর। এখানে ভালো ভালো খাবারও পাওয়া যায়, মাইক দিয়ে বলতেছে। তো আমরা এখন সামনের দিক যাব, সামনের দিক থেকে ঘুরে এসে আমরা একটু বাজারের দিক দিয়ে, বাজারের ভিতর থেকে ঘুরেন দিয়ে আমরা চেষ্টা করব বাড়ির দিকে রওনা করার। তো দর্শক দেখতে থাকুন। দর্শক দেখতে থাকুন, সেই আমার অনেক পছন্দের একটি কচু ক্ষেত, একদম পদ্মা নদীর সাথে, পদ্মা নদীর পাড়ালের উপরে সুন্দর একটি কচু ক্ষেত। আমার অনেক পছন্দ এই কচু ক্ষেতটা। আমি একদিন নিজেও এখান থেকে কাকার রিকোয়েস্ট করে কিছু কচু কিনে নিয়ে গেছিলাম। আমার গিন্নি আবার বলছিল আরো একদিন নিয়ে এসো, কিন্তু আমি আর সময় দিতে পারিনি। ঠিক আছে, অনেক সুন্দর সাদা নারকেলি জাতের কচু, এখানে লতিও হয় খুব ভালো ভালো। কিন্তু এখন সিজন না, সেই জন্য পরিচর্যা করতেছে। সামনের সিজনে আরো ভরপুর থাকবে, এখানে অনেক ভরপুর থাকবে এই কচু ক্ষেতটা। এখানে অনেক সুন্দর কচুগুলো, অনেক সুন্দর, অনেক সুন্দর কচুগুলা, খুবই সুন্দর, খুবই সুন্দর কচুগুলা। তো দর্শক, আমরা এখন সামনের দিক আগাবো। ওই দেখেন দর্শক, নৌকা, গোদারা নৌকা ছেড়ে যাচ্ছে, গোদারা নৌকা ছেড়ে যাচ্ছে। একজন লোক দ্রুত ওঠার চেষ্টায় আবার ফিরে আসলো। দেখেন, অনেকেই পার্কের থেকে খাওয়া দাওয়া করে আসতেছে ইনশাল্লাহ।
দর্শক আমরা বাজারের ভিতর ঢুকে পড়ছি। এটা হচ্ছে ওরাকান্দা বাজার। এটা হচ্ছে বাজার, এটা একটা ডাক্তারের দোকান। ঠিক আছে, বাজার ডাক্তারের